আর উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার দু জাহানের কান্ডারি নবী মুস্তাফা দু জাহানের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা বারোই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে রাসূল আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে সুপারিশের কান্ডারি নবী মুস্তাফা শাফাতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা চাঁদকে দুটুকরো করে আঙুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে দেগঙ্গা থানার অন্তর্গত কালিয়ানী পূর্বপাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বার্ষিক ঈদে মিলাদুন নবী ও ইসারে সওয়াব মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব, মাহফিলের আমন্ত্রিত উলামা হাজরাত, বিশেষ করে আমার পার্শ্বে বসে থাকা এত সময় ধরে আলোচক হিসাবে তিনি উপস্থাপন করছিলেন শরিয়াতের কথাগুলোকে আপনাদের কাছে সুন্দরভাবে পরিবেশন করছিলেন মুফতি সাহেব, এবং এখানে আরো বয়োজ্যেষ্ঠ হাজী সাহেবগণেরা, আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত শ্রদ্ধাশীল আমার পিতৃতুল্য চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, বিশেষভাবে উল্লেখ করতেই হয় মাদ্রাসার তোলাবায়ে ইজাম, আমার ছাত্র ছোট ছোট ভাইরা, কোরআনের পাখিরা, পর্দানসীন সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। শীতকালীন সময়ে আমরা আল্লাহ তাআলার জিকির শরিয়াতের আলোচনার মাহফিলে আমরা সবাই যুক্ত হয়েছি। আল্লাহ এই অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। মোহাব্বতে হবে না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর। সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, साक़िए कौसर शाफ़िए महशर मदीना का ताजदार हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम मुतहरा मुनव्वरा मुक़द्दस दरबार शरीफ জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার ক্ষেত্রে আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা, দুইটা আয়াতে কারিমা পেশ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবানের দুইটা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। আল্লাহ পাক আমাকে দিয়ে কিছু সময় এই কোরআন ও হাদিসের উপরে আলোচনা আলোকপাত করবার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি যে ওয়াজ করব বক্তা এবং আপনারা শ্রোতা, আমাদের সবাইকে বলা এবং শোনার পরে বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের হাজী সাহেব বলছিলেন যে এখন শুধু ওয়াজ নসিহত হচ্ছে ঠিকই, কিন্তু আমলের দিকে মানুষ নেই, এটার ঘাটতি। বলে ওমর চাচা যান হুজুর, বলে ওমর ভাই বলে আল্লাহ করে ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু আমলের অভাব। এইটা পূরণ করতে পারলেই ব্যাস। যদি আমলটাকে কাজে লাগাতে পারেন, এটা আমার উপকার নয়, বরং আপনার নিজের জীবনের উপকার। প্রতিটি মানুষ এখানে পৃথিবীতে এসেছে মানে গাছ থেকে পড়ে আসে, আকাশ থেকে পড়ে আসে, সমুদ্রের ভিতর থেকে জালে পড়ে আসে, আল্লাহ সিস্টেম ওয়াইজে পাঠিয়েছে। মা বাবার গর্ভে এবং পিতার ঔরসে আমাদের সবাইকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। পাঠানোর লক্ষ্য কি বলে জানেন তো? মায়ের গর্ভে থেকে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে রয়েছে সৃষ্টির পর, তখন কিন্তু মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টির ফলে জান্নাতে রেখেছে। এখন হঠাৎ জান্নাতে এলান দিয়ে আসেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। জান্নাতের ভিতরটা অনেক মনোরম জায়গা, অনেক সুন্দর পরিবেশ, এবং আল্লাহ তাআলা জান্নাতটা এত সুসজ্জিত করে দিয়েছে, এত আরামের জায়গা, এত প্রশান্তির জায়গা। কেউ যদি ওই জান্নাতে যায় তো তার জীবনটা কামিয়াবি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে প্রথমে রেখেছিলেন, তো তখন উনি জান্নাতের ভিতরে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। যেই তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, মহান আল্লাহ পাক কুদরতিতে তার বাম পাজরের হাড়টাকে নিয়ে, এই জায়গায় একটা হাড্ডি নিয়ে, ওই হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম পাশে বসে আছেন,
আর অনেক সুন্দরী মা হাওয়া আলাইহিস সালামের আমার আল্লাহ অনেক সুন্দরী বানিয়েছে। নবী আদম আলাইহিস সালামের ঘুমটা যেই ভেঙে গেছে, দেখে পাশে একজন রমণী, একজন নারী বসে আছে। স্বাভাবিক এই পৃথিবীতে নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ থাকে না থাকে এটা আমাদের আল্লাহ তাআলা যেহেতু আমাদের শরীরে দিয়েছে, কাম, উত্তেজনা, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ দিয়েছেন ফেরেশতাদের। আল্লাহ পাক বলেন যদি ফেরেশতাদের এই সমস্ত দেওয়া হতো, ফেরেশতারাও সব গুনাহ করে ফেলতো। এটা মানুষের দেওয়া হয়েছে, এজন্য মানুষ গুনাহ করে ফেলে। তারপরেও এই জামানাতে আমাদের যেটার উপরে যুদ্ধ করতে হবে সেটা হচ্ছে নফসের সাথে। কথা বুঝতে পারছেন? বদরের ময়দানে যুদ্ধ করা, উহুদের ময়দানে যুদ্ধ করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর একটা যুদ্ধ করা, যার সাথে যুদ্ধ করতে পারলে, যার সাথে জিহাদ করতে পারলে ওই ময়দানের সওয়াব পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হলো আপনার নিজের নফসের সাথে জিহাদ করা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেয়ে তিনি নারীর প্রতি আসক্ত হয়ে গেলেন। না, মা হাওয়া আলাইহিস সালামের দিকে এগিয়ে যান। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আদি পিতা আদম আলাইহিস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালামের কাছে এগিয়ে যান, আমার আল্লাহ পাক বললেন, হে নবী আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না তোমার জন্য এই মুহূর্তের জন্য মা হাওয়াকে, বিবি হাওয়াকে তোমার জন্য আমি আল্লাহ এখনো হালাল করে নাই, হালাল করে নাই, হালাল করে নাই। আমি আল্লাহ পাক অবশ্যই এই মহিলাটাকে তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করলাম, তোমার জন্য আমি বানালাম, তোমার জন্য সৃষ্টি করলাম। না না না, আমার আল্লাহ পাক বলেন, এই নবী আদম আলাইহিস সালাম এই জান্নাতের ভিতরে পুরুষ হিসাবে একা একা ঘুরবে, তা তোমার মাঝে মধ্যে হয়তো মনটা খারাপ হয়ে যেতে পারে। তাই তোমার মনের প্রশান্তির জন্য, তোমার মনের খোরাকের জন্য, তোমার তৃপ্তির জন্য আমি আল্লাহ পাক পুরুষের সাথে একটা নারী আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বলবেন না খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের জোড়ায় সৃষ্টি করেছি, জোড়ায়, পুরুষের সাথে নারী। মা হাওয়া আলাইহিস সালামকে নবী আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক তৈরি করলেন ঠিকই, তো নবী আদম আলাইহিস সালাম তার হাত মোবারক, হাত ধরতে যাবে, আম্মা জানের হাত ধরতে যাবে, আল্লাহ পাক বললেন, এই নবী আদম আলাইহিস সালাম, এখনো পর্যন্ত তোমার এই সুযোগটা দেওয়া হয়, একটা শর্ত আছে। কি শর্ত? আমরা আমাদের এই যে চাচাজিরা আছি বা এইসব ভাইরা আছেন, আমিও এখানে বিয়ে শাদী তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যাদের হয়ে গেছে, কি সরাসরি বিয়ের মজলিসে গিয়ে বউকে তুলে নিয়ে চলে এসেছি নাকি? বিবাহ নিকাহনামা হয়নি, খুতবা হয়নি, দুইজন সাক্ষীর প্রয়োজন হয়নি, ইজাব কবুলের ব্যবস্থা হয়নি, মেয়ের থেকে ইজাব নেওয়া, প্রস্তাব নেওয়া, সেই সাথে কবুল করা, দুলহা দুলহা দুলহান ইজাব দিল, প্রস্তাব দিল, যাহা আমি এই বিবাহের সম্মতি দিলাম। দুইজন সাক্ষী এসে বললেন, যাহা মে ইজাব পাঠিয়েছি। এইবারে বরকে বলা হবে, আমাকে বলা হলো যে আপনি রাজি আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। এমনি সাধারণত বিয়ের সময় অনেক আনন্দ হয়, হয় না? হয় না? এই মিথ্যে কথা বললে হবে? বিয়ের সময় এমনি আনন্দ, পরবর্তী জীবনে এসে বেরেন ঝাঁঝরা যে তুই আমার সংসারে যা করেছিস, ভালো কিছু থাকে, একদম খারাপ সবটাই নয়। যেমন নারীরা ভালো স্বামী সবসময় পায় না, ঠিক তেমনি ভাবে স্বামীরা ভালো বিবি সবসময় ওর জন্য পায় না। পার্সেন্টেজে ভালো মন্দ সব মিলেমিশে।
স্বাভাবিক মেয়েদের একটা বক্তব্য থাকে কি জানেন, যারা বিয়ে করেছেন তারাই জানে যে আমার অনেক প্রস্তাব এসেছিল ভালো ভালো জায়গা থেকে, কিন্তু তারপরে তোমার সাথে আমার জুটে গিয়েছে, কিছু করার নেই, মেনে নিতে হবে। তোমার মতো মানে তোমার যে আমি কি কষ্টের সাথে সংসার করছি সে একমাত্র আল্লাহ জানে। এটা প্রায় মেয়েদের বক্তব্য, থাকে না থাকে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ইজাব আমার মধ্যে দিয়ে, ইজাব কবুলের মধ্যে দিয়ে দুইজন সাক্ষী সহ আর খুতবার মধ্যে দিয়ে আমাদের বিবাহ আদা হয়েছে, আক সম্পন্ন হয়েছে, বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গেছি। এটা শরীয়ত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই জন্য গার্লফ্রেন্ডের সাথে চলা যাবে না, বয়ফ্রেন্ডের সাথে চলা যাবে না, এটা অবৈধ সম্পর্ক। আপনার মন চাইলো ওই মেয়ের সাথে চলে গেলেন, মন চাইলো ওই ছেলের সাথে চলে গেলেন, এই চলে যাওয়াটা অবৈধভাবে চলে যাওয়া। এই জন্য শরীয়ত একটা আপনাকে বিধান দিয়ে দিয়েছেন, না না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে আমি আল্লাহ পাক স্বামী স্ত্রী একটা মিলনের জায়গা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। যারা এই মিলনের জায়গাটা পছন্দ করে না, অবৈধভাবে যারা দুনিয়াতে চলাফেরা করে, তারা যে কাজটা করবে, তাদের সাথে যে সঙ্গটা দিবে, এটা জেনা হিসাবে আমার দরবারে লিখিত হবে। জেনাকারীদের গুনাহ আল্লাহ মাফ করেন না, জেনাকারীদের আযাব আমার আল্লাহ কঠিনতর রেখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ এই সমাজে আমি আব্দুল মুনায়েম, আজকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, আজকে আমার বউ আমার নাই, বরং অন্যের স্বামীর সাথে বেরিয়ে যায়, তার বউ অন্যের সাথে বেরিয়ে যায়। সমাজের এই রীতিনীতিটা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। আমাদের ঘরে কোরআন আছে, আমাদের ঘরে হাদিস আছে, আমাদের ঘরে সংবিধান আছে। যাদের ঘরে সংবিধান, যাদের ঘরে কোরআন হাদিস আছে, তাদের দ্বারা এই নোংরামিটা হতে পারে না এই ওয়াজ নসিহতের মাহফিল থেকে। তাই এই বার্তাটা দিতে চাই, সমাজের যে সমস্ত মেয়েরা আছো, যে সমস্ত ছেলেরা আছো, না না, নফসের সাথে জিহাদ করো। আমার আল্লাহ পাক আপনার জন্য যেটা বরাদ্দ করেছেন ওটাই বিবি হিসাবে আপনি মরণ পর্যন্ত রেখে দেন। আপনার জন্য আমার আল্লাহ পাক যে স্বামীটা রেখে দিয়েছেন ওটাই আপনি মরণ পর্যন্ত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, মরণ পর্যন্ত ওইটাই রেখে দেন। এই ধৈর্যের পরিচয় দিয়ে চলেন, নফসের সাথে জিহাদ করেন। পর পুরুষের চেহারা দেখেন না, আর পর নারীদের চেহারা দেখেন না, নিজের নফসটাকে নিজের মতো করে রেখে দেন। আমার আল্লাহ পাক মুমিনদের তাই সতর্ক করে বললেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আয় আমার হাবিব, আয় আমার মুস্তাফা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি মুমিনদেরকে বলে দেন, ঈমানওয়ালাদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের এই দুটো চোখের নজরটাকে নিচের দিকে করে নিয়ে যায়, নিম্নগামী করে চলে। তাদের চেহারাটা জানো, তাদের নজরটা জানো, না না কোন মহিলাদের দিকে না যায়, তাহলে ওই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। শয়তান ইবলিস ঘোরে, শয়তান ইবলিস ওয়াসওয়াসা দেয়, শয়তান ইবলিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়াতে মানুষকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম না, জাহান্নামে দেওয়ার শখটা আমার নাই, বরং আমি আল্লাহ আমার ইচ্ছা পৃথিবীতে মানুষ বানালাম, তারা আমার ইবাদত বন্দেগী করবে, তারা আমার হুকুম আহকাম পালন করবে, তারা আমার শরীয়তের पैरवी করবে। আর তারা যখন আমি আল্লাহকে রাজি খুশি করে নেবে, তারা যখন ফানাফিল্লাহ হয়ে যাবে, আমি আল্লাহ পাক তাদের জন্য নাজাতের দরওয়াজা খুলে দেব। বলবেন না, মুমিনদেরকে বলছেন ইয়াহফাজু ফুরুজাহুম, তারা তাদের যেন লজ্জা স্থানকে যেন তারা হেফাজত করে। এটা কোরআনের আয়াত, সূরা নূর। এই সময়ে এই খড়িবাড়ি, আপনাদের এখানে খড়িবাড়ি আসে না নেই বলে? খড়িবাড়িতে সন্ধ্যার পরে ওখানে মেলা হয়। এই বসিরহাটের দিক থেকে ছেলে মেয়েরা আসে, সেই হাসনাবাদের দিক থেকে ছেলে মেয়েরা আসে, ওই বারাসাতের ওই দিক থেকে ছেলে মেয়েরা আসে।
আবার ওখান থেকেই ওরা লাইভে দেয় যে আজ খড়িবাড়িতে আমরা দুইজন মেয়ে মানে যুগল বৈধভাবে না, স্বামী স্ত্রী না, গার্লফ্রেন্ডকে নিয়ে একটি সেলফি দিয়ে আপলোড করেছে। আর আমাদের কিছু ছেলেমেয়েরা রয়েছে সো সুইট, সো নাইস, ভেরি নাইস, ভেরি বিউটিফুল, যে এই একটা কমেন্ট করেছে ভেরি বিউটিফুল বলে, ভেরি নাইস বলে, তাদের এই অবৈধ সম্পর্কের ভিতরে যে ভেরি নাইস যে বলেছে, একেও আমার আল্লাহ ওদের সাথে জাহান্নামী করে দেবে। বুঝতে পারছেন? পাগলামি ছুটিয়ে দেবে। কোরআন রয়েছে, শুধু মা মারা গেলে মায়ের মাথার ধারে এই বাচ্চারা পড়বে। কোরআন শুধু কি আপনার দাদু মারা গেল এই জন্য খতমে কোরআনের জন্য রয়েছে? হ্যাঁ, খতমে কোরআন করলে এর সওয়াব অবশ্যই মৃত ব্যক্তিদের জন্য উপকারে আসবে, ফায়দা হবে ঠিক, কিন্তু কোরআন এসেছে কিসের জন্য? কোরআন তো এসেছে যে হুদাল লিন্নাস। এই কোরআন তো নাজিল করা হয়েছে, আমার আল্লাহ পাক বলেছেন এটা মানুষের হেদায়েতের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনার চলার গাইড। গুগল ম্যাপ দেখে আমি কালিয়ানীতে চলে এসেছি। আগেকার সময় মোড়ে মোড়ে হুজুরদের আনার জন্য ছেলেরা দাঁড়িয়ে থাকতো, এখন গুগল ম্যাপে চলে এসেছে। এটা যেমন আমাকে সাহায্য করেছে এই জায়গায় নিয়ে আসার। পৃথিবীর জমিনে আপনি চলাফেরা করবেন, আপনার ম্যাপ ফলো করতে হবে। ওই ম্যাপের নাম হচ্ছে আসমানি লৌহে মাহফুজ থেকে নাজিল হওয়া আমার আল্লাহ যেটা নাজিল করেছেন কুরআনুল কারীম। এটা আপনার জন্য আপনার জীবন যাত্রার একটা ম্যাপ, যে ম্যাপের ওজন অনেক বেশি। যারা কোরআনের সম্পর্ক তৈরি করে, কোরআনের সাথে সাদৃশ্য তৈরি করে, কোরআনের নিয়ম অনুযায়ী যারা চলাফেরা করে, কোরআনের আয়াত অনুযায়ী নিজের নীতিমালাকে সাজিয়ে ফেলে, না না না, কোরআনের হুকুম আহকামকে নিজের চরিত্রের মৃত্যু যখন ফুটিয়ে দেয়, কোরআন যেদিকে যেতে বলে আমি সেদিকে চলে যাই, কোরআন যেদিকে যেতে বলে আমি সেদিকে চলে যাই, কোরআন যেটাকে নিষেধ বলে আমি সেটা নিষেধ করে দেই, কোরআন যেদিকে নিষেধাজ্ঞা জারি করে আমরা সেটাকে বন্ধ করে দেই। যখন আমি এই কাজটা করব, যখন কোরআনের এই নিয়ম নীতিমালা ফলো করে চলবো, কোরআন আমাকে দেখায়, আমি দেখতে পাই, আমি সেদিকে চলি, সেদিকে যাই, আর যেদিকে নিষেধ করে সেদিক থেকে পিছিয়ে আসি। কোরআনের এই আয়াতের উপরে যখন চলাফেরা করব, কোরআনের গাইডলাইন মেনে যখন চলাফেরা করব, এই কোরআন আপনাকে কবর পর্যন্ত নয়, মিজান পর্যন্ত নয়, ফুলসিরাত পর্যন্ত নয়, আরশে আজিমের ছায়া পর্যন্ত নয়, এই কোরআন আমার আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে মুস্তাফার সাথী পর্যন্ত বানিয়ে দেবে। বলবেন না? এই জন্য কোরআন আপনাকে যেটা বলেন সেটা। ঈমানওয়ালাদের বললেন দৃষ্টি অবনত করে চলা। যুবকেরা আপনারা কি দৃষ্টি অবনত করে চলতে পারবেন না? নারীদের দিকে তাকানোটা কি খুবই মজাদার? আপনার মনে হচ্ছে হ্যাঁ মজাদার, তবে এই জায়গা থেকে কি আপনি ফিরে আসতে পারবেন না? আপনার নজরটাকে আপনি ট্যাকেল দিতে পারবেন না? আর যে সমস্ত নারী পুরুষের প্রতি আকৃষ্ট তাদেরকে বলবো যে আমার আল্লাহ আপনাকে বলেছে আকুল্লিল মুমিনাত ইয়াগুদনা মিন আবসারিহিন, আপনিও আপনার নজরটাকে অবনত করেন কোন পুরুষের চেহারা দেখবেন। আমার এই ওয়াজ কি আপনাদের খারাপ লাগছে? আর লাগলেও আমার কিছু করার নাই, এই জন্যই এটাও তো কোরআনের একটি অধ্যায় নাকি, এটা তো একটা চ্যাপ্টার। এই অধ্যায়ের বিষয়ে যদি আলোচনা না করা হয়, আজকে আমার এই সোশ্যাল মিডিয়া আমার নিজস্ব পেজ আছে, এটা আমার অনেক কম বেশি ফলোয়াররা দেখে, অনেক যারা ফলোয়ার দেখা যাচ্ছে তারা অনেক যুবক ভাইরা আছে। তো যে সমস্ত যুবক ভাইরা দেখে, সব যুবক যারা আমার হুজুরদের ভক্ত অনেক আছে, সবাই নামাজি হয়, সবাই নামাজি হয়। এই আমাকে দেখে অনেকেই লিখছেন মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ হয়েছে,
যে লিখছে যে খুব সুন্দর ওয়াজ বলে লিখে দিল, অথচ সে নামাজ আদায় করে, তাহলে কি সুন্দর ওয়াজ হয়ে গেল? কথা বলে যায় যে আজকের এখানে ওয়াজের পরে আপনারা বাড়িতে যাবেন কি সকালে বললেন যে কালকে ওই বক্তাটা খুব সুন্দর ওয়াজ করেছে, তাই না? তো চলো জোহরের সময় নামাজটা পড়ি, অন্য সময় হবে। তো কি সুন্দর ওয়াজ হয়েছে। যে ওয়াজে আপনি হেদায়েত হয়ে যাবেন, এটাই যে সুন্দর ওয়াজ। আমার আল্লাহ দরবারে ফিরে আসবেন, এটাই তো সুন্দর ওয়াজ। তো এখানে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক যুবক ভাইরা দেখছে, তো আমি এই যুবক ভাইদের বলবো যারা আমার এই ওয়াজ শুনছেন, দৃষ্টিটাকে নিম্নগামী করার চেষ্টা করেন। গার্লফ্রেন্ডের সাথে এসব নোংরামি বন্ধ করে দেন। জীবনে আমাদের যৌবন অবস্থা আল্লাহ দিয়েছে, আমরা কি পারি না আপনাদের মতো আনন্দ ফুর্তি করতে? আমাদের হুজুররা আমরা যারা, আমরা কি পারি না যে আপনাদের মতো মেলাঘাটে গিয়ে আনন্দ ফুর্তি করে একটু সিগারেটের মুখে পিছনে মুখ লাগিয়ে একটু উড়িয়ে গার্লফ্রেন্ড নিয়ে চলাফেরা করতে পারি না? বিশ্বাস করুন, আজ আমি আব্দুল মুনাইম, আমার আল্লাহ পাকের দয়া, হয়তো আমি বক্তা হয়েছি, কিন্তু আল্লাহ কি করবেন জানি না, বক্তা হওয়া যে বিশাল বড় ব্যাপার এটা আমি মনে করি। কারণ জাহান্নামের আগুনের কাছে দিয়ে বক্তাদের জিহ্বা কেটে নেওয়া হবে, এটা রাসূলুল্লাহর হাদিস। হুজুরকে জিজ্ঞেস করেছে, তাহলে এই বক্তব্য দিয়ে আমি যদি জাহান্নামের জায়গায় জাহান্নামের কাছে দিয়ে আমার জিহ্বা কাটা হয়, তাহলে এই বক্তার কোনো দাম আছে? খুব ভয় লাগে, ভুলে গেলাম, আমাল করলাম না, এই জন্য খুব ভয়, প্রাণ কাঁদে। তো আল্লাহর দয়ায় যাই বা হোক, কোরআন হাদিসের জ্ঞান না থাকলে যতটুকু আলোচনা করি, চেষ্টা করি হক হালাল হারামের বিষয়ে আলোচনা করা, মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য দু চার কথা বলি। তো আমাদের কাছে এই সোশ্যাল মিডিয়াতে এই যে ওয়াজ নাসিহত যায় বলে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে, এমনও অনেক মহিলা আছে, আসসালামু আলাইকুম হুজুর, আপনার ওয়াজ শুনে ভালো লাগে, আমি যদি হুজুর একটু নরম করে কথা বলি না, সে পেয়ে বুঝবে। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, আওয়াজ শুনেন, তবে দ্বিতীয়বার আর ফোন করবেন, খবরদার। আমি চাই না, পারে না যে ওই মেয়েটার সাথে আমি আধ ঘন্টা কি পার্টের সময় কাটানোর জন্য কথা বলবো। আরে মেয়েদের ভয়েস ভালো লাগে না, লাগে না, সত্য কথা বলবো, মেয়েদের নরম সুরের এই ভয়েস কানে আসলে ভালো লাগে না, লাগে না? কিন্তু মনে রাখতে হবে, এগুলোকে পরহেজ করার চেষ্টা করা হয়। রং নাম্বারে এসছে, হুজুর হুজুর বলছে, খুব না, খবরদার ফোন করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের দিকে এগিয়ে যান। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, হে আমার নবী আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা হাওয়া আলাইহিস সালাম, বিবি হাওয়াকে এই মুহূর্তের জন্য তোমার সাথে আমি সম্পর্কের জায়গায় আমি পাঠিয়ে দিতে পারি না। তুমি যদি হাত বাড়িয়ে দাও, এটা অবৈধ হয়ে যাবে। এই জন্য সম্পর্কটা যদি হালাল বানাতে চাও, হালাল বানাতে চাও, সম্পর্কে বৈধতা যদি করতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শর্তনামা জারি করে দিলাম, শর্তনামা জারি করে দিলাম। কি শর্তনামা? নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক কি শর্ত? আমার আল্লাহ পাক বললেন, হে নবী আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার জন্য তোমার বিবি হাওয়া আলাইহিস সালামের সাথে বা বিবাহের জন্য মোহরানা তোমাকে আদা করতে হবে, মোহরানা আদা করতে হবে। নবী আদম আলাইহিস সালাম বলে, কি মোহরানা? কতটুকু মোহরানা? এই মোহরানাটা কি পরিমাণ? না আমি আল্লাহ, আমি নবী আদম আলাইহিস সালাম আমি জানি না। আমার আল্লাহ পাক বলেছেন, এই মোহরানাটা যদি আদা করো, তাহলে মোহরানা আদা করার কারণে আমি আল্লাহ পাক তোমার জন্য তোমার বিবি হাওয়াকে আমি আল্লাহ হালাল করে দেব। বলবেন না সুবহানাল্লাহ?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম এই সময় আল্লাহকে জিজ্ঞেস করেন, এ আমার রব্বে আল্লাহ, এ আমার মালিক, এ আমার মাওলা, আমি আল্লাহ পাক, আমি নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সাথে, বিবি হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহের জন্য কি মোহরানা করতে হবে, কি মোহরানা আদা করতে হবে। এই সময় আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, এই নবী আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি তো আমার আরশ আজিমের দিকে তাকিয়েছো, এই আরশ আজিমের দিকে তাকিয়ে দেখেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনেছো, এটা আখেরি নবী, হাবিব নবী, যাকে না বানালে আমি আল্লাহ কুল কায়নাত বানাতাম না, যাকে না বানালে আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, যাকে না বানালে আমি আল্লাহ আমি জমিন বানাতাম না, যাকে না বানালে আমি আল্লাহ আসমান বানাতাম না, না না না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জান্নাত জাহান্নাম বানাতাম না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সব কিছু বানালাম। এই নবী আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না বানালে তুমি আদম তোমাকেও বানাতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে এই আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমাকে 20 বার দরুদ শরীফ পড়তে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই 20 বার দরুদ শরীফ পড়ো, আমি আল্লাহ পাক তোমার এই 20 বার দরুদ শরীফটাকে তোমার বিবি হাওয়া আলাইহিস সালামের বিবাহের জন্য আমি আল্লাহ এটাকে মোহরানা হিসাবে কবুল করে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের এই যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, যে আজকে সেই নূর নবীজির উম্মত আমরা, বলুন তো আমরা আজকে নূর নবীজির উম্মত হয়ে খুশি না বেজার? আল্লাহর কাছে শুকরিয়া করেন, নামাজ পড়েন, নামাজের পরে আল্লাহর জন্য একটু শুকরিয়া করেন যে আল্লাহ আমাকে হাবিব নবীর উম্মত করেছে। নবীর শানে একটু দরুদ পড়ে। প্রত্যেকদিন আপনার কর্তব্য হচ্ছে আল্লাহর জন্য যেমন তাসবিহ পড়া, ঠিক তেমনি ভাবেই আপনার নবীর জন্য দরুদ পড়া। এটা উম্মত হিসাবে কাজ আছে না নেই বলেন? এটা করতে হবে তো নাকি? সারা দিনে যে নবী আপনার জন্য সারা জীবন চিন্তা করে, যে নবী আপনার জন্য আজ রওজা আখলাসের ভিতরে চিন্তা করে, সেই নবীর জন্য সারা দিনে একবারও দরুদ পড়বেন না? এটা তো আপনার কম্পালসারি করে নিতে হবে। যেমন সকালে আপনি নাস্তা করেন, চা বিস্কুট, 8টার সময় রুটি আলু ভাজা, আপনার দুপুরবেলা খাবার, সন্ধ্যাবেলা একটু টিফিন, রাতের বেলা যেমন খাবারের জন্য আপনি রুটিন করে রেখেছেন, ঠিক তেমনি ভাবে আপনার উম্মত হিসাবে এটা প্রয়োজন আপনার নবীজির জন্য প্রতিদিনে অন্তত হলেও প্রতি নামাজের পরে 5 ওয়াক্তে অন্তত 11 বার করে দরুদ শরীফ পড়া, বা সারাদিনে 100 বার আপনার দরুদ পাঠ করা নবীজির জন্য। এটা আপনাকে রুটিনের মধ্যে রাখতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সাহাবায়ে কেরামরা নামাজ আদা করেছে, আজ আমরা নামাজ আদা করি, নামাজ আদা করেই যে জান্নাতে যাওয়া যাবে, না না না, নামাজ আদা করে যে জান্নাতি হওয়া যাবে এই স্বপ্ন ভুলে যান। বরং আপনার ভিতরে যে জায়গাটা রয়েছে এর ভিতরে মুস্তাফার মহব্বত আমার আল্লাহ দেখতে চান। মুস্তাফার গোলামতি সাহাবীরা করেছিল বলে সাহাবীদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আখেরি নবীর উম্মত হয়ে আজ এই কালিয়ানির মানুষ আপনারা, আজ আমি আব্দুল মুনাইম ফাতে আপনাদের খিদমতে ওয়াজ নসিহতে বলে যাই, মুস্তাফা কামলিওয়ালার উম্মত হয়েছি, এটা আমার আল্লাহ পাকের দান। আজকে মানব জাতির ভিতরে এসেছি, এটা আমার আল্লাহ পাকের দান। এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এটা আমার আল্লাহ পাকের দান। আমার আল্লাহর রহমতের শেষ নাই। আজকে আমাদের মতো মানুষকে যদি আমাদেরকে ঘরে না পাঠিয়ে
গোয়ালঘরের গরু বানাতো, আর জঙ্গলের যদি বাঘ বানিয়ে দিত, জঙ্গলের যদি শুকর বানিয়ে দিত, জঙ্গলের ভিতরে যদি আমাদেরকে হরিণ বানিয়ে দিত, আমরা মর্যাদার আসন দখল করে নিতে পারতাম না। সমুদ্রের ভিতরে যদি আমাদেরকে কুমির বানাতো, জলহস্তি বানিয়ে দিত, নানা অন্যান্য প্রাণী বানিয়ে দিত, সাপ ব্যাঙ কেঁচো এগুলো বানিয়ে দিত না, আমরা সম্মানের আর মর্যাদার কোন আসন আমরা নিতে পারতাম না। আমার আল্লাহ পাকের দয়া হয়েছে, তাই মানব জাতির ঘরে আমাদের মতো বান্দাকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। গোয়াল ঘরে যদি পাঠাতো, কোন বকরি দিয়ে আমাদেরকে সাবার হয়ে যেত। কথা বুঝতে পারছেন? মানব চরিত্র নিয়ে কবরে যাওয়া লাগে। এত ওয়াজ নসিহতের মাহফিল ভালো ঠিক, কিন্তু নসিহত ওয়াজ শোনা, কত মানুষ দরবার ফুলপুরা শরীফের পীর সাহেব পীরজাদাদের ভক্ত আসে, মানুষ ছুটে পাগল হয়ে যায়, মাহফিলে যুক্ত হয়, জড়ো হয়, সব ঠিক আছে, কিন্তু পরক্ষণে হুজুর যে বলেছেন যে আপনার বাবা আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, নামাজ আমার আল্লাহ ফরজ করেছেন, নামাজ কায়েম করো। যে হুজুরের ভক্ত আপনি, সেই হুজুর আপনাকে নামাজ পড়তে বলছেন, পরক্ষণে এই যে ভিড়টা করেছেন, ওখানে যদি মসজিদের কাতারে সেই ভিড়টা করে দেখাতে পারতেন, তাহলে অবশ্যই আপনার দামটা আমার আল্লাহ বাড়িয়ে দিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের সবাইকে মানব চরিত্র নিয়ে দুনিয়া থেকে আল্লাহ আখিরাতে যাওয়ার তৌফিক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু মহব্বতে পড়েন না। একটু আগে আমি বলছিলাম নবী আদম আলাইহিস সালামের জন্য মোহরানা রাসূলুল্লাহ দরুদ শরীফ, আমরা সেই নবীজির উম্মত, আমরা প্রাণ ভরে কি পড়তে পারি না? এই দরুদের প্রতি আপনি ভক্তি ভালোবাসা রাখলে জীবনে যদি এটাকে আমলে বাস্তবায়ন করতে পারেন, চিন্তা করুন, শোয়ার সময় ওযু করে আর এই দরুদ শরীফ পড়তে পড়তে যদি আপনি ঘুমিয়ে যান, তো একদিন দুদিন তিন দিন এইভাবে চলে গেল, দিন চলে যায়, রাত চলে আসে, দিন চলে যায়, মাস, সপ্তাহ, মাস, বছর চলে গেল, কিন্তু মনে রাখতে হবে আপনার এই জায়গাটা ঠিক রাখেন। আপনি ড্রিম তৈরি করুন, স্বপ্ন তৈরি করুন যে একদিন আমার আল্লাহ জীবনের সাহাবীরা চর্মচোখে নবীকে দেখেছে, আর আমি ১৫০০ বছর পরে এসেছি, আল্লাহ আপনাকেও যেমন দেখি নাই, আপনার নবীকেও দেখি নাই, শুধু এই বিশ্বাস আর ভালোবাসায় আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ এই গোলামের জন্য কি একবার আমাদের মুস্তাফায়ে কামলিওয়ালা দিদার করাবেন না? আল্লাহর দরবারে এই প্রার্থনা মঞ্জুর হতে পারে না পারে না? আপনি যেটা দেখবেন স্বপ্ন তিনটে প্রকার: রুইয়ায়ে শয়তানি, রুইয়ায়ে নাফসানি, রুইয়ায়ে শয়তানি, রুইয়ায়ে নাফসানি, আর একটা কি মনে নেই, যাই বলো। শয়তানের থেকে একটা স্বপ্ন আপনার ভিতরে দেখে কাজ, আর একটা আল্লাহর পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে একটা স্বপ্ন আপনার কাছে আসে। আর রুইয়ায়ে নাফসানি, অনেক সময় আমরা কোনো বিষয়ে যখন গবেষণা করি, ধরুন আপনি কোন সময় ফুটবল বা ক্রিকেট খেলায় আসক্ত হয়ে গেলেন, এত আপনি দিওয়ানা হয়ে গেলেন, আমি উপমা দিচ্ছি, মানে দৃষ্টান্ত দিচ্ছি, যে ক্রিকেট বা ফুটবল খেলা দেখতে 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 এত আসক্ত হয়ে গেলেন, বাড়িতে শুয়ে পড়ে 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 ওই চিন্তা করছেন যে এই 6টা মারলে জিতে যেত, কি এই গোলটা দিলেই আমাদের হয়তো দলটা জিতে যেত। এরকম চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছেন, ঘুমের ভিতরেও দেখা যাচ্ছে সেই খেলা আপনার সামনে চলছে, বা হয়তো বল আপনার কাছে চলে এসেছে, আপনি শট মেরে দিয়েছেন। এরকম স্বপ্ন হয় না? এটাকে রুইয়ায়ে নাফসানি বলে, যেটা নিয়ে আপনি গবেষণা করেন স্বপ্নে সেটা দেখা যাবে।
তো আজকে আপনি যেটা নিয়ে গবেষণা করবেন, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এই দরুদ নিয়ে গবেষণা করতে করতে রাসূলুল্লাহ মুস্তাফা করতে করতে যদি এই গবেষণা ফিকির করতে করতে যদি আপনার ঘুমটা এসে যায়, আমার আল্লাহর দয়া হলে আপনার নূর নবীজির সাথে আমার আল্লাহ দিদার নসিব করে দেবে। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের যেন জীবনে একবার মরণের আগে আমাদের দয়ার নবীর সাথে, নূর নবীর সাথে দিদার নসিব করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সেই নবীজির মহব্বতে প্রাণ উজাড় করে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। জয় বলবেন না সুবহানাল্লাহ। জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। মদিনার ওই মাটিতে হলো তোমার ঠাই, কাবার ওই পাক মাটি তো হলো না সহায়। তোমাকে চিনিল না, চিনিল না কুরাইশওয়ালা, তোমাকে চিনিল না, চিনিল না কুরাইশওয়ালা। জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে। মদিনে ওয়ালে, মদিনে ওয়ালে, মদিনে ওয়ালে, মদিনে ওয়ালে। জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে। তুমি না হলে ধরায় হতো না কোনো কিছু, তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু। তোমার শাফাত দিও, শাফাত দিও ও গো নূরে ওয়ালা। তোমার শাফাত দিও, শাফাত দিও ও গো নূরে ওয়ালা। জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مدینہ والا والا گو، مدینہ والا گو، مدینہ والا
মদিনাওয়ালা রবের মেহমান হলে তুমি আকাশের আরশে সালাতের তোহফা নিয়ে তুমি আসিলে ফারাশে জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না রবের মেহমান হলে তুমি আকাশের আরশে সালাতের তোহফা নিয়ে তুমি আসিলে ফারাশে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে তুমি না হলে ধারায় হতো না কোনো কিছু তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু তোমার শাফাত দিও ও গো নূরে ওয়ালা তোমার শাফাত দিও ও গো নূরে ওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলে ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আমার মুরব্বী চাচাজিরা সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহকে ভয় করুন দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠালেন তার দয়াতে সুতরাং ফিরেও যেতে হবে তার ইচ্ছেতে এই দুনিয়া থেকে যখন বিদায় নেব কিছু সঞ্চয় করে সম্পদ মূল্যবান আমালের এই সম্পদটা যেন আমরা নিয়ে যেতে পারি কি ব্যাপার কি জীবনে সুদ খাওয়া ছেড়ে দেয় মেয়েদেরকে বন্ধনে যুক্ত করাচ্ছেন বিবিদেরকে এগুলো বন্ধ করে দিলেই তো আপনার জন্য কাজে লাগে মানুষ সুদের দিকে বেশি এগিয়ে গেছে লটারির কাউন্টারে আমাদের ভিড় হয়ে গেছে এগুলো বন্ধ করে দিলেই তো এই সমাজে আমাদের দ্বারাই কি হয় না বলে চুরি থেকে শুরু করে ডাকাতি থেকে শুরু করে মানুষ খুন করা থেকে শুরু করে মানুষের অত্যাচার করা থেকে শুরু করে মানুষকে গালাগালি করা প্রতারণা করা টাকা নিয়ে পালিয়ে যাওয়া কি আমাদের দ্বারা হয় গাঁজা খাওয়া মদ খাওয়া সব আমাদের দ্বারাই সব একটু আল্লাহর জমিনের উপরে আল্লাহকে ভয় করার চেষ্টা কি আপনাদের কষ্ট হচ্ছে না মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশী রাহমাতুল্লাহি আলাইহি আজকে আমি এই কালিয়ানীতে আসবার সময় আমাদের পীরজাদা আমার খুব ক্লোজ মানুষ আমাদের আলহাজ হযরত হাফেজ মাওলানা পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা এইখানে কি ব্যাপার আরে বসুন না উজায়ের সিদ্দিকী ভাইজান হুজুর আজকে আমার ওখানে ওনার দাওয়াত ওনার সাথে আমার সাক্ষাৎ হয়নি তবে ফোনে আমি বললাম ভাইজান কোথায় আছেন এসে গেছে আল্লাহ আমি তো বেরিয়ে গেছি আমি কালিয়ানীতে মাহফিলে যাচ্ছি বলে ওখানে তো আমি মাদ্রাসার একটা দায়িত্ব আছে পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান হুজুর এখানে কোনো মাদ্রাসার দায়িত্ব আছে হাফেজ খান তো আল্লাহ ওনার ইলমে অনেক আল্লাহ নূর দিয়েছেন আল্লাহ ওনার ইলমে আরো তারাক্কি দান করুন ইলমিয়াতে আরো বারাকা নসিব করুন দোয়া করুন তো মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি এনারা
আজকে এই ওয়াজ নসিহত যা কিছু মাহফিল আমরা দেখতে পাই, এটা কিন্তু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির অবদান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ এই ওয়াজের পক্ষে, আবার কিছু মানুষ ওয়াজের বিপক্ষে, মানে জলসার পক্ষে জলসার বিপক্ষে। এই জলসা ফলসা দিয়ে কি হবে, এসব দিয়ে কি কোনো লাভ হচ্ছে, কোনো ফায়দা হচ্ছে, এরকম কিছু মানুষ বলে। আপনি ভালো করে চিন্তা করুন, ধরুন আপনি জলসা দিলেন, টোটাল এই জায়গায় 20 বছর জলসা হয় না, টোটাল এই দেবঙ্গা থানার ভিতরে কোনো ওয়াজ নসিহতের মাহফিল হয় না, মানুষ কি হেদায়েতের ভিতরে চলে আসবে? এই ওয়াজের মধ্যে দিয়েই তো এক আধজন হলেও তো আল্লাহর ভয় ভীতি অন্তরে চলে আসে। ফুরফুরার পীর সাহেব আমাদের ওমর সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা ওয়াজ আমরা বসে এরকম চটে ওয়াজ শুনেছি, আল্লাহ জানে চোখ দিয়ে অনার্গল পানি ঝরেছে, আল্লাহ এত কণ্ঠে মধুরতা দিয়েছে। ওনার ওয়াজ শুনে কত যে বেনামাজি নামাজি হয়েছে, ওনার ওয়াজ শুনে কত যুবকেরা দাড়ি ছেড়েছে, আমাদের নজরে আমরা দেখেছি। তাহলে এই ওয়াজ নসিহতের মাহফিলটা আজকে পীর মাশায়েখরা করেছেন, তারা কি ভুল করে গেছে? তিনি বলেছেন, আমি আমার বাড়িতে 21, 22, 23 ফাল্গুন ইসালে সব করি, এটা আমার আব্বা মায়ের সবরে সালের জন্য। এই ইসালে সওয়াবটা তোমরা আসবে বাংলার মানুষদের হিদায়াতের জন্য। আজ আমি ফুরফুরা দরবার শরীফে আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবটা কায়েম করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন হুজুরের লেখা বিস্তারিত জীবনীতে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফুরফুরা দরবার শরীফে আজ লাখ লাখ মানুষের সমাগম হয়। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই বাংলার জমিনে ওয়াজ নসিহতের মাহফিলগুলো সাজিয়েছিলেন। তিনি নিজে ওয়াজ করতেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমার পীর, আমার শায়েখ মুজাদ্দিদুজ্জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজের মাহফিলে ঢুকে যেতেন, না না না, ওয়াজের মিম্বারে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজ করতেন, শুরু করে দিতেন, না বাংলা যে জায়গায় হাজির হয়ে যেতেন, চতুর্দিক থেকে মুসলমানের দলেরা পঙ্গপালের মতো আমার পীরের ওয়াজের মাহফিলে হাজির হয়ে যেত। ওয়াজ তখন হয়ে গেছে, এখন কোনো ওয়াজ নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমার পীর, আমার শায়েখ মুজাদ্দিদুজ্জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজ করতেন, তার ওয়াজের মাহফিলে আজকে মানুষ ডেকে আসে না। আমার আগে যিনি আমার নাম ঘোষণা করছিলেন, সভাপতিত্ব করেছেন, উনি বলছেন, আসেন আসেন আসেন, যেন ভিক্ষা চাইছে, ভিক্ষা করে এখানে মানুষকে ডাকতে হবে। কি এক জামানা পড়ে গেল, ওয়াজের মাহফিলে মানুষের আকর্ষণ নাই, ইলমিয়াতের জায়গায় মানুষের আকর্ষণ নাই। মনে রাখতে হবে, ইলমিয়াতের কোনো খামতি নাই, বরং আমার কোন ত্রুটি রয়ে গেছে, এজন্য ইলমের জায়গা আমি যেতে চাই না, এজন্য ওয়াজের মাহফিল আমি ঢুকতে চাই না। এটা আমার দোষ, এটা ইলমের দোষ নয়, এটা আমার দোষ, এটা ওয়াজের দোষ নয়, এটা আমার দোষ, এটা কোরআন হাদিসের চর্চার জায়গার দোষ নয়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আমাদের নিয়ত ভালো নয়, নিয়ত আমাদের খারাপ হয়ে গেল। আজ কমিটিদের নিয়ত খারাপ হয়ে গেছে, শ্রোতাদের নিয়ত খারাপ হয়ে গেল, বক্তাদের নিয়ত খারাপ হয়ে গেল, এলাকাবাসীদের নিয়ত খারাপ হয়ে গেল। আজ বাংলার জমিনে ওয়াজ নসিহত হয়, বহু জায়গায় দেখতে পাওয়া যায়, মেলা বসে গেছে, নাগরদোলা বসে গেছে, চরকি বসে গেছে, জাম্পিং তো কম্পালসারি হয়ে গেল। না না না,
নিয়াত খারাপ হয়ে গেল। আজ শ্রোতাদের নিয়াত ভালো নয়, বক্তাদের নিয়াত ভালো নয়, কমিটিদের নিয়াত ভালো নয়। এজন্য ইলমের জায়গাটার রস আমরা পাই না। না না না, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজ করতেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার পীর যখন ওয়াজের মাহফিলে বসে যেতেন 40-50 হাজার মানুষ তার সামনে হাজির হয়ে যেত। তখন তো ইলেকট্রনিক এরকম প্রযুক্তি ছিল না, মাইকিং সিস্টেম ছিল না। না না না, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন আমার পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক কি দরজা দিয়ে দিয়েছে, এই কণ্ঠের আওয়াজকে আমার আল্লাহ পাক কবুল করেছে। তার এই ওয়াজের আওয়াজটাকে 40,000 মানুষদের পিছনে যারা থাকেন, এই আওয়াজ পিছনে আওয়াজ চলে যায়, ডান দিকের মানুষরা শুনতে পায়, বাম দিকের মানুষরা শুনতে পায়, সামনের দিকের মানুষরা শুনতে পায়। সামনের মানুষরা যে আওয়াজে শুনতে পায়, ডান দিকের মানুষরা ওই আওয়াজটা শুনতে পায়, বাম দিকের মানুষরা ওই আওয়াজে ওয়াজটা শুনতে পায়। পিছনের মানুষগুলো একই আওয়াজে ওয়াজ শুনতে পায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজের মাহফিলে উঠে শুধু কালেমার জিকির করাতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার জিকির যখন করাতেন তো আমি নিজে চোখে দেখলাম এই অসংখ্য শ্রোতাদের চোখ দিয়ে অনর্গল আল্লাহর জমিনে পানি গড়িয়ে যেত। বলবেন না সুবহানাল্লাহ? কি ওয়াজ, কি তাসির ছিল। আর এখন অভিনয় করেও যদি চেষ্টা করা যায় চলতে পারে। আল্লাহ পাক বলেছেন তো কান্না না আসে ভান করো, কান্নার মতো অন্তত ভানটা করো। তাও আমি আল্লাহ কান্নার মধ্যে গণ্য করে নেব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আমরা বক্তা চয়েস করি, যে বক্তা বেশি হাসাতে পারে। শ্রোতাদের একটা বড্ড চয়েস। আর কিছু শ্রোতা রয়েছে, গ্রামবাসী রয়েছে, ওই বক্তাকে না দাওয়াত করলে চাঁদা দেব না। যে বক্তা হাসি আর ঠাট্টা আর তামাশা করে, ওই বক্তাকে নিয়ে আসতে হবে। মিথ্যা বানোয়াট কথাগুলো বলবে, ওই বক্তাকে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসা হয়, চাঁদা বন্ধ, কমিটি পাগলা হয়ে যায়। কারণ একটা মাহফিল চালাতে গেলে পয়সার প্রয়োজন। ওই জন্য বাধ্যতামূলক ভাবে তাদের কথা রাখতে গিয়ে আজ বানোয়াট গল্প গুজব করে আর হাসি ঠাট্টা করে এরকম বক্তা হাজির করে নেয়। না না, এই জায়গাটা হাসির জায়গা নয়, এই জায়গাটা কান্নার জায়গা, এই জায়গাটা তামাশার জায়গা নয়, এই জায়গাটা হৃদয় বিগলিত হওয়ার জায়গা। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন মুমিন তারা হয়ে যাবে, ঈমানদার তারা হয়ে যাবে যখন তাদের কাছে কোরআনের বর্ণনা করা হবে, তাদের কাছে আমার আল্লাহর জিকির করা হবে। ইযা যিকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয়ে যাবে, আল্লাহর স্মরণ করা হবে, না না না, মুমিনদের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যাবে, অন্তর বিগলিত হয়ে যাবে। তাদের আল্লাহর স্মরণ আসবার সাথে সাথে হৃদয় নাড়া দেবে, আখিরাতের ভয় চলে আসবে, আল্লাহর প্রেমে ফানা হয়ে যাবে, ওই বান্দাটা ফানা ফিল্লাহ হয়ে যাবে। আপনাদের জোর করে করে সুবহানাল্লাহ বলাতে হয়, এটা শুধু আপনাদের না, সব জায়গায় একটু জোর করেই যদি আমরা বলি সুবহানাল্লাহ, এটা আপনার জবান থেকে একটু বললেন ব্যাস। এই সুবহানাল্লাহ
গোটা মজলিসটা সুবহানাল্লাহর জিকিরে কম্পিত হবে। তাহলে এই মাহফিলের উপরে আমার আল্লাহর কুদরতের নজর, রহমতের নজর পড়বে না পড়বে? সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ সমস্ত ত্রুটি থেকে মুক্ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম যে আল্লাহ সমস্ত ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ বান্দার থেকে এটাই পেতে চায়। ওই দেখ আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যে তোমরা আমাকে নিষেধ করেছো, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এই বান্দাদেরকে বানাবেন, সৃষ্টি করবেন, এরা দুনিয়ায় গিয়ে ঝামেলা করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ পাক এদেরকে বানানোর দরকার নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, হে আমার রব্বে কারীম আল্লাহ পাক, আজকে আমরা ফেরেশতারা যারা রয়েছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই পৃথিবীর জমিনে আপনার বান্দাদের বানানোর দরকার নাই, আপনার বান্দাদের বানানোর দরকার নাই, এদেরকে পৃথিবীতে পাঠানোর কোনো দরকার নাই। আমরা ফেরেশতারা রয়েছে, যত তাসবিহ পড়ার দরকার রয়েছে আমরা তাসবিহ পড়ব, যত জিকির করবার দরকার রয়েছে আমরা জিকির করব, যত হামদের প্রয়োজন রয়েছে সব হামদ আমরা আপনার জন্য করব। আমরা ফেরেশতারা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার জন্য আমরা সব সময়ের জন্য জিকির করব, তাসবিহ পড়ব, প্রশংসা করব, শুকরিয়া করব, জিকির আদায় করব। না 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 না, আপনার এই বান্দাদেরকে পৃথিবীতে পাঠানোর দরকার নাই। এরা মারামারি করবে, এরা খুনোখুনি করবে, এরা ঝগড়া বিবাদ করবে, এরা ফাসাদ করবে, দুনিয়াতে বান্দাদের বানানোর কোনো দরকার নাই। আল্লাহ পাক, আমরা ফেরেশতারাই যথেষ্ট। আমার আল্লাহ পাক কি বলেছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না না, আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিশ্চয় আমি যতটুকু যা জানি, আমি মালিক, আমি খালিক, আমি রব, আমি মুনিব, আমি যা জানি তোমরা তা জানো না। আমার ইচ্ছে হয়েছে আমি বান্দাদেরকে বানাবো তো বানাবোই। এই পৃথিবীর জমিনে আমার বান্দারা আমার জন্য গুণগান করবে, জিকির করবে, ফিকির করবে, ইবাদত করবে, সিজদা দেবে, রুকু করবে, আমার জন্য পয়সা খরচ করে কুরবানি করবে, আমার জন্য হজ আদা করবে, আমার জন্য যাকাত তারা আদা করবে, নানা গরিব অসহায়দেরকে তারা দান করবে, মা বাবার খিদমত করবে, আমার হুকুম হাকামকে তারা পালন করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার এই বান্দারা যখন তার জবান দিয়ে সুবহানাল্লাহ দিয়ে আমার প্রশংসা করবে, আমি আল্লাহ পাক আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন না? ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহ স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তরটা বিগলিত হয়ে যাবে, কেঁদে জারিজার হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আমরা ক্লাবে হাসি ঠাট্টা তামাশা করি, চায়ের দোকানে হাসি ঠাট্টা তামাশা, তাসের জায়গা হাসি ঠাট্টা তামাশা, যে মাছান কোন গ্রামে আমরা করে রেখেছি ওটা মাছান, আর বসবার জায়গা, গুলি খেলার জায়গা, আমাদের পাবজি খেলার জায়গা, হাসি ঠাট্টা তামাশা। আর জবানে আমরা সব সময়ের জন্য গালাগালি ছাড়া আর কিছুই শিখে রাখি না, সব জায়গায় হাসি ঠাট্টা তামাশা। এই হাসি ঠাট্টা তামাশা এত অভ্যাস হয়ে গেছে, এত আমাদের জীবনে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মসজিদে হাসি, মাদ্রাসাতে হাসি, কোরআনের জায়গায় হাসি, কবরস্থানে হাসি, ওয়াজের মাহফিলে হাসাহাসি করে, না না না, তারাবি নামাজে হাসি, সব জায়গায় আমাদের হাসি জোয়ার ফোয়ারা হয়ে গেছে। না না, কান্না আমরা শিখতে পারলাম না, আল্লাহর জন্য কান্না আমরা শিখতে পারলাম না। দুনিয়ার জমিনে যদি তোমরা আখিরাতে হাসির চেষ্টা করো, আখিরাতে যদি হাসতে চাও, দুনিয়াতে কেঁদে নাও। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বলে দিয়েছেন, যদি তুমি আখিরাতে হাসি ফোটাতে চাও, দুনিয়ায় কেঁদে নাও, চোখের পানি ফেলে নাও, তাহলে আখিরাতে আমার আল্লাহ তোমার
হাসি ফুটিয়ে দেবে। জোরে বলবেন না? আর এখানে যদি বড্ড হাসি ঠাট্টা তামাশা থাকে, আখিরাতের কান্না শেষ হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বিশেষ একজন নবী ছিলেন। আমার আল্লাহ যাকে খলিল বলে উপাধি দিয়েছেন। এই পৃথিবীর জমিনে এক একজন নবী এসেছেন, এক একজন নবীদের লাকাব আমার আল্লাহ দান করে দিয়েছেন। লালা নবী আদমকে শফিউল্লাহ বলা হয়েছে, নবী ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হলো, নবী নূহকে নবীউল্লাহ বলা হলো, নবী ইসমাঈলকে জবিহুল্লাহ বলা হলো, নবী মূসাকে কালিমুল্লাহ বলা হলো। আমাদের হাবিব নূর নবীজিকে আমার আল্লাহ পাক, আমাদের হাবিব নবীকে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে দিয়েছেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পাক খলিলুল্লাহ বলে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে খলিফাতুল্লাহ বলে দেওয়া হয়েছে। এভাবে এক একজন নবীদেরকে আমার আল্লাহ লাকাব দিয়ে দিয়েছেন। তো নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ এত পছন্দ করেন, খলিল বলেছেন, খলিল বলেছেন, খলিল বলেছেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার আল্লাহ দেওয়ানায় মশগুল হয়ে যেতেন। যখন মশগুল হয়ে যেত, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যেত। আজকে আমরা যে নামাজ আদা করি, এটা উম্মতে মুহাম্মাদীদের জন্য নতুন কিছু বিষয় নয়। আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু এটা নয়, বিগত সময়ে যত নবী পয়গম্বররা এসেছেন, সবার জন্য আমার আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের উপরে 2 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্তে? 2 ওয়াক্ত। ঠিক আছে, আপনি আবার বলেছেন বলে একটু নামাজের কথা বলবেন। এখানে নামাজ পড়ে না মানে এখন অনেক কানে কানে শুনে চলে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় 2 ওয়াক্তের নামাজ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়িয়ে পড়তেন, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যেত। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপরে নামাজ ফরজ হয়ে গেছিল। তিনিও আল্লাহর জন্য নামাজ আদায় করেছিলেন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন নামাজে দাঁড়াতেন, মুসাল্লায় দাঁড়িয়ে পড়তেন, তিনি এত ভয়ে ভীতু হয়ে যেতেন, আল্লাহ দিওয়ানায় মশগুল হয়ে যেতেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন নামাজ আদা করতেন, কিতাব বলছে, ইতিহাস বলছে, না না না, সিরাতের কিতাব বলা হয়েছে, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর ভয়ে ভীতু হয়ে যেত, আল্লাহর ভয়ে ভীতু হয়ে যেত। চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, গড়িয়ে যায়, গড়িয়ে যায়। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের এই হৃদয় স্পন্দনটা, এই কল্পটা তো নড়াচড়া হতো, এই দিলটা তো নড়াচড়া হতো, ভয়ে ভীতু হয়ে যেত। আমরা অনেক সময় যখন ভয় করে ফেলি, তখন হার্টবিট বেড়ে যায়, তখন শ্বাস প্রশ্বাস আমাদের বাড়ে না, হার্টবিট বেড়ে যায়, ভয়ে একটু ভীতু হয়ে যায়। আমরা যখন কোনো একা রাতের বেলা বাঁশতলা দিয়ে যাই, তখন বাঁশ এমনি নড়লেই ভয় লেগে যায়, আমাদের হার্টবিট বেড়ে যায়। পিছনে কেউ যেন তাড়া করছে, হার্টবিট বেড়ে যায়। ঘুমের ভিতরে ভয়ের স্বপ্ন দেখলে হার্টবিট বেড়ে যায়, দম লাগা লাগা ভাব হয়ে যায়। এই জন্য মনে রাখতে হবে, এই যে কাল, এটা একটা হার্টবিটের জন্য কাজ করে। যখন ভয় করে ফেলেন, না না না, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহ দেওয়ানায় এত মশগুল হয়ে গিয়েছে, তিনি নামাজে দাঁড়ালে এত ভয়ে ভীতু হয়ে যেত যে তার হৃদয়টা, দিলটা কম্পন সৃষ্টি হতো, এত কম্পন তৈরি হতো, এত কম্পন সৃষ্টি হতো। কিতাব বলছে, ছেলে দেখে না, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই জায়গায় নামাজ আদা করেন, তো দেগঙ্গার মতো জায়গা বা 1-2 কিলোমিটার দূরে, এতটা ডিস্টেন্সে দূরের মানুষগুলো ওখান থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের এই জায়গাটায় যে দিলটা নড়াচড়া হতো, এর একটা আওয়াজ হতো, এর একটা আওয়াজ হতো। এই দিলের আওয়াজ, এই দিলের আওয়াজ দূরের মানুষের শুনতে পেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি যখন নামাজ আদা করতেন, তো ভয় কাজ করত। আমরা নামাজ পড়তে গেলে জুমার দিনে খুতবা হচ্ছে হাসাহাসি, ঠাট্টা তামাশা, চিমটি কাটাকাটি। তারাবির নামাজে হাসি ঠাট্টা তামাশা।
আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন কাঁদতেন, নবী মুসা আলাইহিস সালাম তিনি যখন নামাজে দাঁড়াতেন কাঁদতেন। আমরা নামাজ তো দূরে থাকি, মাঝে মধ্যে যাই তো বদমাইশি ছাড়া আমাদের আর ভালো কিছু ওখানে পাওয়া যায়। এই জন্য কিছু ভালো মুসল্লি বলে, তোরা কি জন্য আসিস, বাড়ি চলে যাবে, আমরা একটু সুষ্ঠুভাবে নামাজ পড়ি, তোরা মাঝে মাঝে এসে এখানে ঝামেলা করিস, বাড়ি যা, মানে ধৈর্য সইতে পারে। এরকম হয় না, হয় না বলে? সপ্তাহে একদিন জুমার দিনে এসে ঝামেলা করবে, তোর কি জন্য আসিস? ওরা আবার বলবে যে আমরা মসজিদে যাই, আমাদের যদি বারণ করে তো আমরা যাবো কি করে, নামাজটা পড়বো কি করে? মসজিদে যাও, ভদ্রতা ঠিক নেই। জুমার দিনে তোমার তো 2 রাকাত পড়তে বলা হয়নি। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ক্বাবলুল জুমআহ, ফরজ 2 রাকাত নামাজ, বাদাল জুমআ, আখিরিজ যোহর, সুন্নাতুল ওয়াক্ত 2 রাকাত নফল নামাজ। এই টোটাল নামাজ তোমার তো পড়ে আসতে হবে। তুমি যাচ্ছ 2 রাকাত পড়ে আবার চলে আসছো, আর সেখানে গিয়ে বদমাইশ কোটোয় 1 টাকা ফেলার চেষ্টা করো, ছেঁড়া টাকা ছেঁড়া পায়ে ওই কোটোর মধ্যে ফেলে চলে আসো। তোমার কি ফায়দা আছে, তোমাদের কি হচ্ছে? এসব অভ্যাস ছেড়ে দিতে হবে। এই বদমাইশি আর নোংরামি করে কবরে যাবেন, অত সহজে আল্লাহ আপনাকে ছাড়বেন না। কারণ আমার আল্লাহ অনেক ভালোবেসে আপনাকে পাঠান, অনেক মহব্বত করে। এই দুনিয়াতে যা কিছু আমার আল্লাহ যা কিছু দিয়েছে, আমার নবীর ওসিলায় সব আমাদের জন্য নিয়ামত ব্যবস্থা করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব নিয়ামত আপনি ভক্ষণ করছেন, সব নিয়ামত আপনি ভোগ করছেন। এই সব নিয়ামত ভোগ করার পরে আপনি আপনার আল্লাহর জন্য একটু সময়, একটু চিন্তা, একটু ফিকির, এইটা আপনার নাই। কিভাবে আপনি আল্লাহর দরবারে না যাবেন? নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা ব্যভিচারিণী মহিলা, এখন ব্যভিচারিণী মহিলা এখন অন্যায় তো করে ফেলেছে। অন্যায় যখন করে ফেলেছে তখন তার গর্ভে থেকে বাচ্চাটাও এসে গেছে, ব্যভিচারী করেছে। বাচ্চা যখন এসে গেছে, বাচ্চা যখন জন্ম হলো, জন্মের পরে ওই বাচ্চাটাকে মা নিজেই কতল করে দিয়েছে, বাচ্চাটাকে হত্যা করে দিয়েছে। একদিকে জিনা বা ব্যভিচারী সাথে জড়িয়ে গেছে, 2 দিকে বাচ্চাটা হওয়ার পরে ওই বাচ্চাটার কতল করে দিয়েছে। তাহলে দুটোই বড় বড় অপরাধ না ছোট অপরাধ? দুটোই বড় বড়। অনুশোচনা তৈরি হচ্ছে যে আমি আল্লাহর দরবারে ছাড় পাবো, ছাড় পাবো, আমার আল্লাহ পাক আমাকে আখিরাতে কবরে কি করবে। এই অনুশোচনা যখন তৈরি হয়ে গেল, উনি সিদ্ধান্ত নিলেন নবী মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালামের দরবারে যখন হাজির হলেন, নবী মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। সালামের পরে উনি জবাব দিলেন, কি ব্যাপার? না, আমাদের নবী আপনার কাছে একটি বিশেষ ফরিয়াদের জন্য, আপনি যদি আমার এই ফরিয়াদটা গ্রহণ করেন আমি বড্ড উপকৃত হয়ে যাব। জীবনে মানুষের চলাফেরার ভিতরে ত্রুটি হয়ে যায়, এই ত্রুটি হওয়ার পরে মানুষের যে অনুশোচনা তৈরি হয়, এটা অনেক ফায়দা দেয়। আর অনুশোচনা না হলে কিছু করেছি তো কিছু মনে হয়েছে তো, কত হাজি করতেছে, কত হুজুর করতেছে, কত আমি করেছি তো করেছি। অনুশোচনা যদি তৈরি না হয়,
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই মহিলা যখন বললেন, হুজুর আমাদের নবী মুসা আলাইহিস সালাম আপনার কাছে আমি বিশেষ ফরিয়াদের জন্য এসেছি। কি ফরিয়াদ? না, আজকে আমি একজন মহিলা, দুনিয়ার জমিনে আমি নোংরামি কাজে জড়িয়ে গেছিলাম, আমি ব্যভিচারিণী হয়ে গেছিলাম। আর এই ব্যভিচারিণী হওয়ার পরে আমার গর্ভে বাচ্চা চলে এসেছিল। এই বাচ্চাটাকে আমি হত্যা করে দিয়েছিলাম। এই বাচ্চাটা হওয়ার পরে আমি হত্যা করে দিয়েছি। এই বাচ্চাটাকে আমি মেরে দিয়েছি। একদিকে আমি অপরাধে জড়িয়ে গেছি জিনার জায়গায়, অপরদিকে আমি ওই বাচ্চাটাকে হত্যা করে দিয়েছি। দুটোই আমার আল্লাহর দরবারে বড় গুনাহ। আমার আল্লাহ যদি মাফ না করে, আমার ক্ষমা হবে না, আখিরাতে আমি নাজাত পাবো না। আমার আল্লাহ আমাকে শাস্তির ভিতরে ফেলে দেবে, গ্রেফতারি পরোয়ানা জারি করে দেবে। আজ আমি অপরাধী বান্দিটা চলে এসেছি, আমার আল্লাহর দরবার থেকে আমি মাফ নিতে চাই, ক্ষমা পেতে চাই। আল্লাহ পাক আপনার ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বানিয়ে দিয়েছেন, আপনাকে বক্তা করে দিয়েছেন। সরাসরি আমার আল্লাহর সাথে কথোপকথন হয়, সরাসরি আমার আল্লাহর সাথে কথোপকথন হয়, সরাসরি আপনার সাথে কথা হয়। তাই আমি আপনার দরবারে এসেছি। আমার আল্লাহ পাক আপনাকে কি শান দিয়ে দিয়েছেন, কোরআনুল কারীম আমার আল্লাহ জানালেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আমার আল্লাহ পাক বলেছেন মূসার সাথে আল্লাহর কথা হয়। না 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 না, নবী মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, এই নবী মূসা আলাইহিস সালাম, আজকে আমি অপরাধী, আপনার সাথে আমার আল্লাহর অনেক কথোপকথন হয়, তো আমার বিষয়টা যদি আল্লাহর দরবারে একটু তুলে ধরেন, আমার বিষয়টা যদি আল্লাহর দরবারে একটু উঠিয়ে ধরেন, তাহলে আমি বড় উপকৃত হয়ে যাব, আমি বড় ফায়দা পেয়ে যাব, আমি বড় উপকৃত হয়ে যাব। আমার জীবনে অনেক বড় অপরাধ হয়ে গেল, এই অপরাধ থেকে আমি আমি একটু মুক্ত হতে চাই, আমি জীবনে আমি মাফ পেতে চাই, আমি বেকসুর খালাস হতে চাই। এই দুনিয়ার জমিন থেকে আমি মাফি বান্দি হয়ে কবরে যেতে চাই। এই দুনিয়াতে আমার মতো বড় অপরাধী আর কেউ নাই, আমার মতো আর বড় অপরাধী আর কেউ নাই। গুনাহে জর্জরিত হয়ে গেলাম, একটু আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। নিজে ক্ষমা চাইলাম, কিন্তু আত্মবিশ্বাস নাই, আমার এখনো সেই কনফিডেন্স তৈরি হয় নাই যে আমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। আমার কাছে যখন একজন নবী রয়েছে, আমার কাছে যখন আমাদের নেতা আছে, তাই নেতার কাছে ছুটে আসলাম, নবীর কাছে ছুটে এসেছি। এই নবী মুসা আলাইহিস সালাম, একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার জন্য একটু অপরাধের কথা বলেন, অপরাধ থেকে মুক্ত হতে চাই, মাফি পেতে চাই। একটু আল্লাহর দরবারে আপনি যদি ফরিয়াদ করেন, নবী হিসাবে আপনার দোয়া, আপনার ফরিয়াদ আমার আল্লাহ ফিরিয়ে দেবে না। বলেন না সুবহানাল্লাহ। নবীদের দোয়া আল্লাহ ফেরায় না। আপনি একটু আমার হয়ে বলেন, কি অপরাধ করেছেন? বলে আমি আমার জীবনে আমি ব্যভিচারিণী হয়েছি, জিনার জায়গায় গেছি, আর আমার জীবনে এই বাচ্চাটা এসেছিল, আবার ওকে হত্যাও করে দিয়েছে। আমার মুখটা চিড়ে খাচ্ছে, বারবার করে করে খাচ্ছে, ডিপ্রেশনে ভুগছে। এত বড় অপরাধ করেছে যে আমার আল্লাহ আমার মাফ করবে, ক্ষমা করবে, এই চিন্তায় আমি বিভোর হয়ে গেছি। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইছি, কিন্তু এখনো আত্মবিশ্বাস তৈরি হলো না যে আমার তওবাটা কবুল হয়েছে। আপনি আমার নবী, আপনি আমার নেতা, সুতরাং আপনার উম্মত হিসাবে আমি এসেছি। একটু আপনার পক্ষ থেকে আপনি যদি আমার হয়ে একটু বলেন, তো আমি অনেক উপকৃত হয়ে যাব, আখিরাতের মতো জায়গা থেকে অন্তত নাজাত পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু না হোক, নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাওবার জায়গায় এসেছে। কিছু না হোক, নিজের অপরাধের কথাটা বুঝতে পেরে আজকে ক্ষমা প্রার্থী হয়েছে। নিজেকে ছোট মনে করছে। আর সমাজের কিছু ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, এরকম নোংরা কাজে জড়িয়ে যাওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। বিনয় নেই, ভয় নেই, যা আমি বড় অপরাধ। মনে রাখতে হবে, অন্যান্য নবীদের সময়ে
নাফরমানি করার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে রিয়াকশন চলে আসে। এমনও জামানা গিয়েছে যে মানুষ অপরাধ করলে সকালে এমন সিম্বল হয়ে যেত যে মানুষ ওই সিম্বল দেখে বুঝে নিত যে ও মানুষটা আজকে কি করেছে। এমন এমন জামানা চলে আসে। মুসা আলাইহিস সালামের এই জামানার একজন ব্যক্তি ছিলেন, একজন বিশেষ আলেম ছিলেন, কি বালআম বাউর এরকম একজন নাম। আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, তাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে আমার আল্লাহ কবুল করেছেন। মুস্তাজাবুদ দাওয়াত জানেন, এত পাওয়ারফুল ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ তার মর্যাদা এত বুলন্দ করে দেন যে তিনি যখন যেখানেই দোয়া চান তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উমরাহ বা হজে যখন যায়, ট্রেনিং এ সব প্রায় সময় সব আলেমরা বলে থাকেন যে যখন আপনি কাবা শরীফে যাবেন, হেরেম শরীফ দিয়ে যখন কাবা বাইতুল্লাহতে যাবেন, আপনার নজরে যেই কাবা পড়ে যাবে, প্রথম নজরে কাবা দেখা, এই সময় নজরটা অন্যদিকে আর না দেওয়া, কাবার দিকে আপনার দৃষ্টিটা যেন একভাবেই থাকে। আর এই অবস্থায় আপনি আপনার অন্তর, মন আর জবান থেকে আপনি আল্লাহর দরবারে যে দোয়াটাই চাইবেন, ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ট্রেনিং এ শেখায় বা আপনার হজ গাইডের এই সমস্ত বইতে, নিয়মাবলীর এই সমস্ত কিতাবে লেখা আছে যে আপনি যখন দোয়া চাইবেন, বিশেষ করে এই দোয়াটা চাইবেন যে আল্লাহ আজকে কাবা দেখার সাথে সাথে দোয়া, আল্লাহ আমাকে আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাত দাওয়াত, আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবাত দাওয়াত হিসাবে কবুল করে দিন। যদি আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যায়, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আপনি ওই সময় যদি আল্লাহর দরবারে দোয়া চান, আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করে নেন, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আপনার কথাটা যদি মনজুর হয়ে যায়, তাহলে মুস্তাজাবুদ দাওয়াত যদি হয়ে যায়, আর আপনার আর কোনো টেনশন নাই, আর কোনো সমস্যা নাই। সাফাতে দোয়া চাইবেন, কবুল হয়ে যাবে। মারওয়াতে দোয়া চাইবেন, কবুল হয়ে যাবে। মাকাম ইব্রাহিমে দোয়া চাইবেন, কবুল হয়ে যাবে। হাজরা আসওয়াদে দোয়া চাইবেন, কবুল হয়ে যাবে। রুকনি ইয়ামিনে দোয়া চাইবেন, কবুল হয়ে যাবে। রুকনি শামিতে দোয়া চাইবেন, কবুল হয়ে যাবে। রুকনি ইরাকিতে দোয়া চাইবেন, কবুল হয়ে যাবে। হাতিমের ভিতরে দোয়া চাইবেন, মিজাবে রহমাতের কাছে দোয়া চাইবেন, কবুল হয়ে যাবে। না না না, উমরাতে মানুষ যায়, সাফা আপনার জাবালে রহমত আরাফার ময়দানে হাজির হয়ে যায় একটু দেখার জন্য, জাবালে রহমতের পদদেশে গিয়ে দাঁড়িয়ে যায়, ওখানে দোয়া চায়। ওখানে দোয়া চাইলো আমার আল্লাহ যেহেতু মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছেন, এজন্য আপনি যেখানেই দোয়া চাইবেন সেখানেই আপনার দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত এমন একজন ব্যক্তি যেখানেই যা দোয়া চাইবে কবুল হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের জামানায় বালাম বাউল ছিল, যাকে মুস্তাজাবুদ দাওয়াত আমার আল্লাহ করেছেন, সে যেখানেই দোয়া চাইতে কবুল হয়ে যেত। কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একদল মানুষ গর্জে উঠেছে, আর দালালি পর্যন্ত এখনো বহু আলেম ওলামারা সব এখন দালালিতে নেমে গেছে। এত বড় একটা সম্পত্তি চলে যায়, সরকার বাহাদুররা আজকে আমাদের উপরে বারবার এটা না সেটা কাগজপত্র নিয়ে সবসময় চঞ্চলতার মধ্যে দিয়ে রেখেছে। কি মুসলিম আর কি হিন্দু আর কি খ্রিস্টান আর কি জৈন, সর্বশ্রেণীর মানুষ আজকে ভারতবর্ষে বসবাস করি, আমাদের মস্তিষ্ক ভালোভাবে রাখে নাই। ঘুম আসে না, শুয়ে পড়ে পড়ে আধারের নামের ভুলটা সংশোধন কবে করব, সময় পাই নাই, কবে আধার অফিসে যাব, এই টেনশনে মাথা খারাপ হয়ে যায়। এই এনআরসি, এই সিএ, এই এনপিআর আর এই এসআইআর, এই নিয়ে ব্রেনে সবসময় এই ওয়াকফ, আপনার অমিত পোর্টালে নাম যাবে কি যাবে না, অমিত পোর্টাল নাম উঠেছে কি ওঠে নাই, আপনার সম্পত্তি আপনার থাকবে কি সরকার নিয়ে নেবে, কিছু বোঝাই যায় না। আর আমাদের সব মুসলিম নেতারা সব দালালিতে ব্যস্ত।
কিছু আলেমরা কিছু ইমামরা সংগঠন করে দালালিতে ব্যস্ত হয়ে গেছে, নিজের ইমানের পাওয়ারটাকে ঠিক রাখতে চায় না, নিজের ইমানের অস্তিত্বটাকে ঠিক রাখার চেষ্টা করে না। আজকে এই জমিনের উপরে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য এদের আর সেই মন মানসিকতা নেই। এখন ভালো গাড়ি পেয়ে গেলে, ভালো কিছু পেয়ে গেলে, ভালো বাড়ি হয়ে গেলে কাজ কাজ কিছু দরকার নেই। অবাক লাগে, বালাম বাউরকে ওরা অর্থ দিল, সম্পদ দিল, ভালো মেয়ে দিল, তুমি শুধু একটু মুসার বিরুদ্ধে দোয়া করো। বলে না, আমি এটা করতে পারি, কারণ আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে পারি। তা সেই জামানার লোকেরা বলল যে কি লাগবে, যা লাগবে তাই। এত অর্থ সম্পদের প্রলোভন দেখিয়েছে, মানুষ তো দুনিয়ার প্রতি আসক্ত, দুনিয়ার একটা আকর্ষণ মানুষের ভিতরে কাজ করে। অত বড় একটা মুস্তাজাবুদ দাওয়াত, অত বড় একটা আলেম, যে এই অর্থের প্রলোভনে পড়ে সে অর্থের দিকে চলে গেছে। ব্যাস, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে দোয়া চাইতে যাবে, আমার আল্লাহর রিয়াকশন, আল্লাহর থেকে তার গজব, সঙ্গে সঙ্গে তার জিভটা পুরো নেমে এসেছে। এত বড় আর আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া, আরে নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া চাইলে তো কবুল হয়ে যাবে, মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রিয়াকশন দিলেন যে ওর দোয়াটা বার হতে দিল না, বড় জিভ বার করে তার কথাটাকে আটকে দিয়ে আমার আল্লাহ তাকে শাস্তির মধ্যে দিয়ে, এই বদমাইশটাকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে লাঞ্ছনার মধ্যে দিয়ে তাকে আখিরাতে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার সময় আমার আল্লাহর রিয়াকশন সঙ্গে সঙ্গে, মানুষ বদমাইশ করবে সঙ্গে সঙ্গে গজব নাযিল হচ্ছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই জামানায় আজকে আমাদের 1000 বছর পরে উম্মতে মুহাম্মাদি পরিচয় নিয়ে চলে আমার আল্লাহ দয়া হয়েছে, আখির নবীর উম্মত করে দিয়েছে। আমাদের আখির নবীর মর্যাদার খাতিরে আজকে আমাদের মর্যাদা আর মান বেড়ে গেছে, সম্মান ইজ্জতের হার বেড়ে গেছে। এজন্য আমাদের ত্রুটি অনেক হয়ে গেল, আমার আল্লাহ সেটা প্রকাশ করে দেন না, আমার আল্লাহ সেটা প্রকাশ করে দেন না। রাতের আড়ালে কতই কিনা করি, তারপরে আমার আল্লাহ আমাদেরকে প্রকাশ করে দেন না। সেটা কেবলমাত্র আমাদের আখিরি নবীর ওসিলাতে উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমার আল্লাহ সুযোগ দিয়েছে। এই বান্দা উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ পাক আপনার অবকাশ দিলাম, সময় দিলাম, ভুল করছো একটু অনুশোচনা তৈরি করো, আমি সহজে তোমাকে পাকড়াও করব না। যদি তুমি বড্ড বেশি করে ফেলো তাহলে আমি তখন তোমার পাকড়াও করব। তোমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক তোমার ইজ্জতটাকে বাড়িয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়ার জমিনের সময় আছে, ভুলটাকে চিন্তা করো, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জমিনের উপরে তুমি উম্মতে মুহাম্মাদি, তুমি একবার জবান খুলে যদি তোমার গুনাহের অপরাধের কথা যদি ব্যক্ত করো, আমি আল্লাহর দরবারে নির্ভয়ে নিঃসংকোচে আর নির্লজ্জায় একবার আমি আল্লাহর দরবারে তওবা করে নাও, তওবা করে নাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। মহান আল্লাহ পাক জানিয়ে দেন, আমার বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না দুনিয়ার জমিনে তুমি রহমতের জায়গা থেকে দূরে সরে যেও না, না রহমত থেকে নিরাশ হয়ে যাও না, নিরাশা নিয়ে তুমি ফিরে যেও না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার দরবারে ফিরে আসো, আমার কাছে তওবা করো, গুনাহ মাফ চেয়ে নাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার তওবাটা আমি আল্লাহ পাকের আরশে আজিমের মহানতম আদালতে কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিসের চিন্তা করছো?
আজকে আমাদের মর্যাদা নবী মুসা আলাইহিস সালামের জামানার ওই মহিলাটা বললেন যে হুজুর আমি একটু ক্ষমা চাই, আল্লাহর দরবারে ক্ষমা পেতে চাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন কি অপরাধ করেছিস? যে না দুনিয়ার জমিন আমি এই কাজ করেছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন আমার দরবারে এত বড় অপরাধ করে আবার আমার দরবারে এসেছো আর আমি তোমার হয়ে দোয়া চাই, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। এত বড় অপরাধের কাজের জন্য আমি আল্লাহর দরবারে তোমার হয়ে দোয়া চাইতে পারবো না, যাও বেরিয়ে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই মহিলাটিকে তাড়িয়ে দিলেন। মহিলাটিকে তাড়িয়ে দিলেন, মহিলাটা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়, কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला সবাই বলেন सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुस्तफा सदर अल-उला या मुस्तफा सदर अल-उला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला 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 महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन जरे बोलें सुभानअल्लाह जरे হবে না महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ए खातमे कुल अंबिया ए खातमे कुल अंबिया सल्ले अला 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 खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला
سيدنا আলহামদুলিল্লাহ। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই আওয়াজ আমাদের পরবর্তী আলোচক বাংলার জমিনে জনপ্রিয় একজন ওয়াইজি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শাহনাজ মন্ডল ভাইজান হুজুর এসেছেন। খুশি না বেজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা শাহনাজ মন্ডল ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আজ এই কালিয়ানী পূর্বপাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক মিলাদুন নবী ও ইসালে সওয়াব মাহফিল বলুন জিন্দাবাদ। জোরে বলবেন না জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 2023 হজে ছিলাম, একসঙ্গে ভাইজানও ছিল। আমাদের পীরজাদা দরবার শরীফের সানাউল্লাহ ভাইজান, ছোট ভাইজান হুজুর ছিল, সব একসঙ্গে এক জায়গায়। ছোট ভাইজান কিয়াম সালাম করেছিলেন, ভাইজান একটা নাত করেছিলেন, আমি শুরুতেই কিরাত করেছিলাম। এরকম সব সাজিয়ে সাজিয়ে সেখানে একটু দোয়া সবর শরীফ মাহফিল হয়েছিল সেই 2023। আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে বেশ দীর্ঘ কয়েক বছর, কয়েক মানে 20 বছরও হয়ে গেল ফুরফুরা দরবার শরীফ থেকে বড় হওয়া। সেই থেকে আমাদের আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শাহনাজ মন্ডল ভাইজান হুজুর আলোচনা করেন, ওয়াজ নসিহত করেন। বাংলার এমন কোন ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্টে যায়নি আমার মনে হয়। তো আজকে আপনাদের খিদমতে এসেছেন, ওয়াজ নসিহত করবেন। আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি 2-4 কথা আলোচনা করলাম। ভাষাগত ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, এজন্য ক্ষমা প্রার্থী। শরিয়াতের আলোচনা করতে যে যদি ত্রুটি করে ফেলি তো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি, আল্লাহ ক্ষমা করুন। পাশাপাশি শ্রোতা হিসাবে আপনাদের শ্রবণের ত্রুটিগুলোকে আমার আল্লাহ মাফ করুন। এবং আজকের আমার আলোচনা সহ ভাইজানের আলোচনা আল্লাহ কবুল করুন, নাজাতের জারিয়া বানিয়ে দেন। আমাদের মুফতি সাহেব হুজুর আলোচনা করেছেন, প্রত্যেকের আলোচনা এই মাহফিলের জন্য আল্লাহ কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? তাকবীর দেন, নারায়ে তাকবীর।